11টি নথি লাগবে এসআইআরে, কাদের কোনো নথিই লাগবে না? এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এমানুরেশন ফর্ম পর্ব। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর ঘোষণা হলো বাংলায়। মঙ্গলবার 28 অক্টোবর থেকে এসআইআর শুরু হচ্ছে বাংলা সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন, বিহারের মতোই 11টি নথি থাকছে এই 12টি রাজ্যে এসআইআর এর ক্ষেত্রে। এই 11টি নথির একটি দেখালেই হবে, সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ড। তবে বারবারই জ্ঞানেশ কুমার মনে করিয়ে দিয়েছেন, আধার কার্ড অপশনাল। তিনি স্পষ্ট বলেছেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে আইডেন্টিটি প্রুফ হিসাবে এসআইআর প্রক্রিয়ায় রাখা যেতে পারে। একই সঙ্গে এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন তিনি, এই 11টি নথি কাদের দেখাতে হবে না, কারা সাধারণভাবেই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন সেই বিষয়েও জানিয়ে দেন তিনি। প্রথমে দেখে নেওয়া যাক 11টি নথি কি কি। 1. রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। 2. নিজের নামে 1987 সালের 1 জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট বা ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য হবে। 3. জন্মের শংসাপত্র। 4. ভারতের পাসপোর্ট। 5. স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র। মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য, যেখানে নিজের জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। 6. রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 7. বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র। 8. ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট। 9. জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরএস যেখানে চালু হয়েছে। 10. রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্ট্রার। 11. সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল, পর্চা। এবারে জেনে নেওয়া যাক কাদের উপরোক্ত তথ্যগুলি দেখাতে হবে না। 2002 বা 2003 সালের এসআইআর এর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে নথি দেখাতে হবে না। এমনকি 2002-2003 সালের তালিকায় যাদের বাবা বা মায়ের নাম রয়েছে তাদেরও অতিরিক্ত নথি দেখাতে হবে না। সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই তারা যেতে পারবেন। তাহলে বন্ধুরা, এসআইআর প্রক্রিয়ার জন্য কাদের জন্য কি কি নথি প্রয়োজন এবং কাদের কোনো নথিরই প্রয়োজন নেই সে বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা এই ভিডিও দেখার পরে নিশ্চয়ই তোমাদের হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।